এদিন পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির তরফ থেকে শৈলেন মান্নার জন্ম শতবর্ষ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে একটি সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে এই প্রচণ্ড গরমে জনসাধারণকে একটু স্বস্তি দেওয়ার জন্য বাসের ড্রাইভার, কন্ডাক্টর, একই সঙ্গে অটো, অ্যাম্বুলেন্স, ট্যাক্সির ড্রাইভার, ট্রাফিক গার্ড এবং বেহালা থানার সকল পুলিশ কর্মীদের ঠান্ডা জল, লস্যি, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়। একই সঙ্গে এদিন বেহালা ইউথ ক্লাব প্লেয়ারদের প্র্যাকটিসের জন্য শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির তরফ থেকে 6টি ফুটবলও প্রদান করা হয়। এই উদ্যোগে সামিল হয়েছিলেন স্বয়ং পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির সম্পাদক গৌতম দাস সহ একাডেমির অন্যান্য সদস্যরা। মান্নাদার শতবর্ষ চলছে, আমাদের শতবর্ষে সারা বছর ধরে আমাদের প্রোগ্রাম থাকবে। তো এর আগে আমরা জানুয়ারি মাসে ষষ্ঠ পদ্মশ্রী শৈলেন মান্না স্মৃতি সর্বভারতীয় অনূর্ধ্ব 15 স্কুল গোল্ড কাপ করেছি। এবার আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আজকে আমরা পরবর্তী যত ট্রাফিক আছে, অর্থাৎ পাবলিক ভেহিকেলস আছে, সমস্ত ড্রাইভার, কন্ডাক্টরদের এবং অটো চালক ভাইদের, রিক্সা চালক, ভ্যান চালক ভাইদের আমরা বিভিন্ন রকম পানীয় দিচ্ছি। সেখানে আমরা দিচ্ছি, আজকে তোমরা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি, পানীয় জল দিচ্ছি, লস্যি দিচ্ছি, আমুল লস্যি দিচ্ছি, মাজা ম্যাঙ্গো দিচ্ছি, বিস্কিট দিচ্ছি এবং এনার্জি ড্রিঙ্কস দিচ্ছি। আমরা আমাদের শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফ থেকে বর্ষব্যাপী মান্নাদার জন্ম শতবার্ষিকী উপলক্ষে, বিশেষ করে আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি আমরা নিয়েছি এবং এটা আমাদের সাকসেসফুল হয়েছে। আগামী দিনে আমাদের আরও কর্মসূচি চলবে। এটা তো একটা খুব মহৎ কাজ। শৈলেন মান্না ফুটবল একাডেমি শুধু যে খেলাধুলা নিয়ে থাকে তা নয়, আমাদের সমস্ত রকম সব কিছুই হয়, রক্তদান থেকে আরম্ভ করে। আমরা এই ডিসিশানটা অনেক আগেই নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল, যেহেতু কালকের একটু বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা অনুভব, কিন্তু তাও গরমের ব্যাপারটা আছে বলে আমরা আজকে এখানে জল, লস্যি, তারপরে আপনার মিনারেল ওয়াটার, সমস্ত সব কিছু আমরা দিচ্ছি, যাতে পথ চলতি মানুষ প্লাস বাস যারা ড্রাইভার, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক সবাইকেই দেওয়া হচ্ছে। এরপরে আমরা ট্রাফিক পুলিশের ওই দিকে চলে যাব। ট্রাফিক পুলিশ তারাও অনেক রকম এই রোদ্দুরের মধ্যে থাকে প্রচুর। আমাদের এটা এই একবারও বললাম যে এটা আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর একটু আগে করা উচিত ছিল, কিন্তু অনেক রকম বাধা বিঘ্ন থাকে, সেইগুলোকে অতিক্রম করে আজকে আমরা করতে পেরেছি। প্রত্যেক সদস্য মেম্বারকে, বিশেষ করে দেবাশিস চ্যাটার্জি, লালটুদা আমাদের সভাপতি, তার উদ্যোগেই আজকের এই প্রচুর সাড়া পাচ্ছি। মানুষের মনে একই কথা যে আরেকটু আগে হলে ভালো হতো, যেহেতু দুদিন বৃষ্টি পড়ে একটু ঠান্ডা হয়ে গেছে। তো উদ্যোগটা আমরা অনেক আগেই নিয়েছিলাম। আমাদের বাবুন ব্যানার্জি আমাদের চেয়ারম্যান এবং দেবাশিস চ্যাটার্জির পরিকল্পনা এই প্রোগ্রামটা আজকে নেওয়া হয়েছে। প্রত্যেক মানুষই খুব ভালোভাবে সাড়া পাচ্ছি। এবার আমরা এগিয়ে যাব, আমাদের ট্রাফিক গার্ড যারা আছে, ট্রাফিক পুলিশ যারা আছে, তাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভেতরে আছে ভেতরে
আসলে পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির এবছরের যে প্রয়াস নিয়ে আমরা সামনে এসেছি পথচারীদের জন্য, মূলত আমাদের উদ্দেশ্য ছিল এবছর যেখানে দেখা যাচ্ছে যে রাজস্থান দিল্লিতে 37 ডিগ্রি, সেখানে কলকাতা পশ্চিমবঙ্গে 42-43 ডিগ্রি, এটা আমাদের খুব স্বাভাবিক ছিল না। তো এই পরিস্থিতিতে আমাদের এই একাডেমির পক্ষ থেকে আমাদের যেটা বারবার মনে হয়েছে, বিশেষ করে ট্রাফিক যারা আজকে ওই যেভাবে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে যাচ্ছে তাদের, এবং সঙ্গে যেসব অটো চালক গাড়ি চালক যারা রয়েছেন, তারা যে দুর্বিষহ গরমের মধ্যে তারা যে আজকে এইভাবে গাড়িগুলো চালাচ্ছে, তাদের সকলের কর্তব্যের পক্ষ থেকে এই প্রয়াস, এবং মূলত এনার্জি ড্রিঙ্কস থেকে আরম্ভ করে সর্বরকম পানীয় আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। যতটুকু আছে আমাদের কাছে এখন নিয়ে এসেছি সেই কটা দিয়ে আর খেলা হয়তো একটা আচ্ছা আন্ডার 14 লোকাল ছিল এই খেলছিল না 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 যেগুলো বেঙ্গল যেটা খেলা হবে না পুরো একটা গিয়ে প্র্যাকটিক্যাল দেখতে হবে কখন ট্রেনিংটা হয়। শৈলেন মান্নার শততম বর্ষে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে আমরা চেষ্টা করেছি যাতে এই গরমের মধ্যে সমস্ত ড্রাইভার বন্ধুদের, অটো ড্রাইভার, বাস ড্রাইভারদের হাতে এটা তুলে দেওয়ার জন্য। মোটামুটি শখানেক হয়ে গেছে, অলরেডি 100 জনের মতো হয়ে গেছে। হ্যাঁ, আমরা ভীষণ তৃপ্ত যে আমরা সবাইকে দিতে পেরেছি এবং এই গরমে সবাইকে আমরা সাহায্যের হাতে বাড়াতে পেরেছি, এর জন্য আমরা ভীষণ তৃপ্ত। শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির তরফ থেকে এই গ্রীষ্মের দাবদাহে আমরা এই জলছত্রের আয়োজন করেছি। রাস্তাঘাটে মানে সবার জল সংকট হচ্ছে, অথবা ঠান্ডা পানীয়র খুব সংকট হচ্ছে, তো এখানে এসে সেটা তারা পেতে পারে, এবং এটা নিয়ে প্রচণ্ড মানে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এই গরমের জন্য, কারণ জল এবং বিভিন্ন পানীয় পেতে অসুবিধা হচ্ছে এই গরমে। তো এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, আমরা চাই মানে প্রচণ্ড গরম থেকে লোকে সাময়িকভাবে বাঁচাতে এবং জল এবং অন্যান্য পানীয় ব্যবস্থা করতে, যাতে জলের অপর নাম জীবন। তো জল থাকলে এবং তার সাথে অন্য আরও কিছু ব্যবস্থা থাকলে মানুষের সুবিধা হবে। মানুষ একটা যে কোনো একটা সার্টেন জায়গায় এসে যে কোনো একটা কিছুর সন্ধান পাবে, মিলবে, তো তার একটা আরামবোধের সৃষ্টি হবে। তো সেজন্যেই আমাদের সকলের শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি থেকে এই প্রয়াস আমাদের। এবছর কলকাতাতে আপনারা সবাই জানেন কি তাপপ্রবাহ হয়েছে, কীরকমভাবে টেম্পারেচার বেড়েছে। বহু বছর পরে এই ধরনের গরম পড়েছে। এই গরম থেকে বাঁচতে গেলে আমাদের জল খেতেই হবে। আমি জানি, আমি খেলোয়াড় জগতের মানুষ, আমি জানি যে জলই জীবন। তাই আমি যখন কোচিং দিই বাচ্চা ছেলেদের, প্রথমেই তাদেরকে বলি জলই, তোমরা এই কথাটা বারবার বলো, জলই জীবন। আর এবারে যেভাবে জল গরম পড়েছে, জল যদি না খাওয়া হয় ঠিকমতো, বেশি পরিমাণে জল যদি না খাওয়া হয়, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, মানুষের প্রাণহানিও হতে পারে। আর এই দাবদাহে যখন শৈলেন মান্না ফুটবল একাডেমি এই ধরনের একটা কার্যক্রম নিয়েছে, যে পথে যারা ডিউটি করছে, পুলিশ সারাদিন মাথায় রোদ নিয়ে করছে, তাদের জন্য জলের ব্যবস্থা করেছে। যারা অটো চালাচ্ছে এই রোদের মধ্যে, তাদের জন্য জলের ব্যবস্থা করেছে। পথিকদের জন্য জলের ব্যবস্থা করছে। সত্যি এটা দৃষ্টনীয়, এবং আমি এই জন্য শৈলেন মান্না ফুটবল একাডেমিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানি। আমার এই কাজে আমি অংশগ্রহণ করতে পেরেও আমি আবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেকে গর্বিত মনে করছি এই ধরনের একটা কাজে অংশগ্রহণ করতে। আমরা প্রখর দাবদাহের জন্য যেসব ড্রাইভার ভাইরা এই রোদের গরমের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন, তাদের জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস, জল
এনার্জি ড্রিঙ্কস এইসব দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিলাম। যদিও এর মধ্যে 2-1 দিন বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমাদের যেহেতু দিনটা আগেই ঠিক করা হয়েছিল, তাই আমরা আজকে এই কাজটা করছি। আমার তো খুবই ভালো লাগছে, তার কারণ শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটা ক্লাব যখন, ফুটবল তো নো ডাউট সমাজসেবামূলক কাজ, কেন ওখান থেকে ছেলেদের তৈরি করা হয়, ছেলে মেয়েকে ভবিষ্যৎ জীবনের নাগরিক এবং লড়ুকে নাগরিক, মানে দেশের জন্য হয়ে লড়বে সেই রকম লড়ুকে নাগরিক, অন্য কোনো সেন্সে নয়। আর তার সঙ্গে যখন এই খাদ্য বিতরণ বা জল বিতরণের অনুষ্ঠান কোনো ক্লাব এগিয়ে আসে, তখন সেইখান থেকে যে বাচ্চারা শিক্ষা নেয়, সেটা আগামী দিনে আমাদের দেশে সমৃদ্ধ ও সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হলো শৈলেন মান্না ফুটবল একাডেমি। শৈলেন মান্নাকে আমরা দুজনে জানি, আমরা খেলাধুলা করতাম, আমাদের মাঠে দেখেছি, এবং ভারতবর্ষের সব লোকই শৈলেন মান্নাকে চেনে। শৈলেন মান্না যে শুধুমাত্র ফুটবল খেলার জগতে নয়, আর যারা এটা করছে সামাজিক তার দায়বদ্ধতা কতটা সেটা বোঝা যায়। যে এইসব যারা গরমে এত দৌড়দৌড়ি করছে, এত গাড়ি চালাচ্ছে, আমাদের মতো লোকজনকে নিয়ে যাওয়া আসা করছে, তাদের যে সাহায্যে এগিয়ে এসছে, এটাই শৈলেন মান্না, এটাই শৈলেন মান্না। এর চেয়ে বড়ো কিছু বলার নেই। শৈলেন মান্না শুধু ফুটবল প্লেয়ার তৈরি করবে না, সব জায়গায় নজর আছে। এই গরম আমরা গত স্বাধীনতার পর থেকে এই গরম আমাদের এখানে হয়নি, তো সেই হিসেবে আমাদের এটা মূল প্রয়াস। শৈলেন মান্না ফুটবল একাডেমি তার প্রতিষ্ঠাতা করাই হয়েছিল যে সোশ্যাল ওয়ার্কের জন্য। আমরা যেমন দুস্থ ছেলেমেয়েরা যারা মানে খাবার অভাবের কারণে অনেক সময় খেলা থেকে ছেড়ে দেয়, তাদের জন্য আমরা রেসিডেন্সিয়াল একাডেমি বানিয়েছিলাম এই উদ্দেশ্য নিয়ে যে সমাজের জন্য কিছু করবো বলে। এই গরমের যে তাপদাহ রয়েছে, তার মধ্যে মানুষজন যারা ঘরে রয়েছে তারা না একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, কিন্তু যারা রাস্তায় বেরিয়ে তারা ডিউটি করছে, এই পুলিশ অফিসার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে বাস ড্রাইভার থেকে কন্ট্রাক্টর থেকে শুরু করে এই যে মানুষজনগুলো যাদেরকে এই পরিশ্রমের মধ্যে, এই রকম একটা পরিবেশের মধ্যে চূড়ান্ত পরিশ্রম করে চলতে হচ্ছে, তাদের পাশে দাঁড়িয়ে এই যে আজকে আমরা একটু ঠান্ডা পানীয় দেওয়া, একটু এই ধরনেরভাবে তাদের সহযোগিতা করতে পারছি, এটা আমরা আমাদেরকে ধন্য মনে করছি। কোথাও মনে হয় যে আমরা সমাজের থেকে যেগুলো পেয়েছি, আমি হয়তো ঘরে এসি রয়েছে, আমি আনন্দ পাচ্ছি, আমার সুখটা হচ্ছে, কিন্তু অন্যকে সেটা দিতে পারছি, এটা আমাদের ভালো লাগা, এটা আমাদের কাজটা করতে পারে খুব ভালো লাগছে। এই গরমের দিনে ঠান্ডা পানীয় পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এরকম আরো হওয়া দরকার। হ্যাঁ দরকার, অবশ্যই দরকার। এখন তো ভালোই লাগছে। কতটা দরকার এগুলো? এমনি দরকার, ঠিক আছে। এই যে শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি যারা এটা করছে তাদেরকে কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ, ড্রাইভারের জন্য খুব ভালো করছেন এরা। পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির এহেন উদ্যোগে ভীষণভাবে উৎসাহিত, আনন্দিত ও খুশি সকলেই। রিপোর্ট, নিউজ বাংলা।